ইরানের উপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নিষেধাজ্ঞার জবাব সামরিকভাবেই দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানও। ইরানের সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডার দিয়েছেন এই হুঁশিয়ারি। তবে কি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের জবাব এবার সরাসরি সামরিক শক্তি দিয়েই দিবে ইরান? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার কি তবে সামরিক অভিযানে নামতে চলল দেশটি? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর কঠোর অর্থনৈতিক বিধিনিষেধের ঘোষণা দেন। শুধু ইরান নয়, কোনো দেশ যদি তেহরানকে সহায়তারও চেষ্টা করে তাদের বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি। অন্যদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো জানান, ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। আর এই ঘোষণার জবাবেই কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, নতুন হুমকির মুখে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তার ভাষ্য অনুযায়ী স্থল, সমুদ্র, আকাশ, বিমান প্রতিরক্ষা এমনকি সাইবার জগতেও শত্রুর বিরুদ্ধে জবাব দেওয়ার সক্ষমতা নিয়ে প্রস্তুত রয়েছে ইরান। ইরানের গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে আলী আবদুল্লাহি আরও বলেছেন, শত্রুর নতুন যে কোনো হুমকির জবাব হবে ব্যাপক এবং চূড়ান্ত, অর্থাৎ শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে হামলা মোকাবিলা নয়, প্রয়োজন হলে বিভিন্ন সামরিক ক্ষেত্রেই কঠোর পাল্টা পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানের বিরুদ্ধে দীর্ঘ ৫ মাসের যুদ্ধের পরও দেশটিতে নিজেদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, বরং ইরান খুব ভালোভাবেই টিকে গেছে। ইরানের সামরিক সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়াও হুরমুজ প্রণালীতেও নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালীতে তেল ট্যাঙ্কারের চলাচল বাধাগ্রস্ত হলে তার প্রভাব পড়বে পুরো বৈশ্বিক জ্বালানি বাজারেই। এতে করে সারা বিশ্বে ইরানের প্রভাবও ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। অন্যদিকে ট্রাম্পের জন্য যুদ্ধটি ক্রমেই রাজনৈতিক চাপের কারণ হয়ে উঠছে। যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের যেসব বড় লক্ষ্য ছিল, যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়া এবং দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তন করা, সেগুলোর কোনোটি এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের ভেতরে যুদ্ধ নিয়ে অসন্তোষও বাড়ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্র হয়তো বুঝতে শুরু করেছে যে সরাসরি সামরিক সংঘাতের মাধ্যমে ইরানকে পরাজিত করা সহজ নয়। সব মিলিয়ে একদিকে যুক্তরাষ্ট্রের নতুন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা, অন্যদিকে ইরানের সামরিক হুমকি মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। তাই বর্তমানে সবচেয়ে বড় প্রশ্নটি হল, যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা অর্থনৈতিক যুদ্ধ কি আরও বড় সামরিক সংঘাতে রূপ নেবে? পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকেই তাকিয়ে এখন পুরো বিশ্ব। ইমন আলী, নিউজ 24।